ঈদের পরে আমাদের বাসায় ছিল দাওয়াতের আয়োজন। সাধারণত গৃহস্থ বাড়িতে আমাদের মায়েরা যেসব রান্নাবান্না করে থাকে সেই সকল আইটেমই ছিল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করতেছি। ঈদের পরে বাসায় বড় করে দাওয়াতের আয়োজন করা হয়েছিল। তো এখানে অনেকগুলো আইটেম থাকবে, তার মধ্যে থাকবে ভাজি। এখানে ঝিঙে আর রেহা আমি কাটতেছিলাম। রেহার ভালো শব্দ কি আমার জানা নাই, তবে বরিশালের এই দিকে রেহাই বলা হয়। এরপর চিংড়ি মাছ কোটা হচ্ছিল, চিংড়ি মাছ দিয়ে ভাজিটা রান্না করা হবে। আমার মা শুরুতেই চুলায় ফিরনি বসিয়ে দিয়েছিল, কারণ ফিরনি হতে সময় লাগে। এখানে এক পট চালের সাথে 4 কেজি দুধ দিয়েছিল, সাথে গুঁড়া দুধও দিয়েছিল। আমার মা ফিরনিটা অনেক মজা করে রান্না করে, এটা একদম খিরখির হয়ে যায়, খেতেও অনেক মজা হয়। তো বাসার সব কিছু এলোমেলো ছিল, যেহেতু রান্না শুরু হয়েছিল প্রায় 12টার দিকে। এখানে হাঁসের ডিম আনা হয়েছিল, পোলাওয়ের সাথে হাঁসের ডিম রান্না হবে। খাওয়াতে সবসময় পোলাও আইটেমটা থাকবেই, কারণ গেস্ট বাড়িতে খুব কমন আইটেমগুলোই রান্না করা হয়। কিন্তু অন্যান্য কিছু জায়গায় দেখেছি একটু ভিন্ন কিছু রান্না করা হয়। আমার নিজেরই দাওয়াতে এক জিনিস খেতে খেতে খুব একঘেয়ে লাগে। বাজার থেকে আনা হয়েছিল বড় একটা কাতল মাছ, প্রায় 2.5 কেজির মতো। বাজার থেকে কেটেই আনা হয়েছিল, এটা মশলা দিয়ে মাখিয়ে তারপর ভাজা হচ্ছে এখন। তো মাছের মাথাও ভাজা হবে। এরপর আমি আলুগুলা থেতলে নেব। আলুগুলা সিদ্ধ করে আমি একটা স্টিলের গ্লাস দিয়ে থেতলে নিচ্ছি। আলু দিয়ে আজকে পিঠা বানানো হবে। আলু, মিষ্টি কুমড়া এগুলো দিলে পিঠা অনেক নরম হয়। এই হচ্ছে গিয়ে আমাদের কাছে আম রূপালি, এত মিষ্টি ছিল, মানে বাজারের আমের থেকেও অনেক মিষ্টি ছিল, যেহেতু এটা ফরমালিন ছাড়া। এরপর আমি গরুর মাংস মাখাবো। গরুর মাংস যেমন আমার পছন্দের, তেমন মাখাতেও আমার ভাল লাগে। আমার মা অনেক সুন্দর করে গরুর মাংসের মশলা দিয়ে দেয়, আর আমি সুন্দর করে মাখিয়ে নিই। আমার এটা খুবই পছন্দের একটা কাজ। এটা মাখানোর সময় এত সুন্দর ঘ্রাণ আসে, মন চায় এখনই